হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক বর্ষিয়ান অভিনেতার সম্পর্কে তোমাদের জানাবো, যা চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। তিনি হলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আজকের পর্বটি তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হারাধন বন্দ্যোপাধ্যায় 1926 সালে 6ই নভেম্বর অবিভক্ত বাংলা তৎকালীন কুষ্টিয়ার অন্তর্গত চুয়াডাঙ্গা দর্শনায় জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন ও তার বাবা পরিবার নিয়ে কুষ্টিয়ায় চলে যান এবং সেখানেই কুষ্টিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1944 সালে আইএতে ভর্তি হন কলকাতা সিটি কলেজে এবং সেখান থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপরেই চাকরি জীবন শুরু করেন। প্রথম চাকরি জীবন শুরু করেন গান অ্যান্ড সেল কোম্পানিতে, তারপর 1946 সালে বীমা কোম্পানিতে যোগদান করেন, কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকেও তিনি অবসর নেন। হারাধন বন্দ্যোপাধ্যায় পরিণীতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় জয় বাবা ফেলুনাথ ছবিতে হারাধন বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করেন স্বয়ং পরিণীতা দেবী এবং সেই অভিনয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন। জয় বাবা ফেলুনাথ অনাথ ঘোষালের স্ত্রী চরিত্রে দেখা গেছিল পরিণীতাকে, যদিও তারপর অজ্ঞাত কারণেই আর ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হননি। তাদের দুই সন্তান ছিল, অর্থাৎ হারাধন বন্দ্যোপাধ্যায় আর পরিণীতা বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান ছিল প্রসাদ বন্দ্যোপাধ্যায় আর কৌশিক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কৌশিক বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত অভিনেতা, কিন্তু হারাধন বন্দ্যোপাধ্যায় তার অভিনয় জীবন শুরু করেন 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবিতে। অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। সত্যজিৎ রায়ের কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। হিন্দি ভাষার পরিণীতা হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। তিনি টেলিভিশন, মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। 2005 সালে ক্রান্তিকার সিনেমায় অভিনয়ের সুবাদে সহ অভিনেতা হিসাবে চলচ্চিত্র ভারতের জাতীয় পুরস্কার পান হারাধন বন্দ্যোপাধ্যায়। 2011 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন স্বয়ং হারাধন বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, হারাধন বন্দ্যোপাধ্যায় প্রধানত একজন চলচ্চিত্র অভিনেতা হিসাবে সবার কাছে পরিচিত হলেও নাট্যমঞ্চকে তিনি সবার উপরে স্থান দিয়েছেন। বরাবরই নাটকের সঙ্গে কোনো দিনের সম্পর্ক ছিন্ন করেননি তিনি। যতদিন পেরেছেন মঞ্চে অভিনয় করে গেছেন। একদিকে যেমন উৎপল দত্তের পরিচালনায় লিটল থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন, ফেরারি ফৌজ, সাংবাদিক, ভিআইপি ইত্যাদি নাটকে, তেমনি রংমহল, মিনার্ভা, বিশ্বরূপা, সারকারিনা ইত্যাদি পেশাদার রঙ্গমঞ্চে অহিন্দ্র চৌধুরী, নরেশ মিত্র, অমর ঘোষ, দুলাল লাহিড়ী, প্রভাত সিংহর মতো প্রমুখ নির্দেশনায় দীর্ঘ সময় জুড়ে তাদের দেখা গেছে। আবুল হাসান, কেদার রায়, শাহজাহান, চন্দ্রগুপ্ত, গৈরিক, পতাকা, সিরাজদৌল্লা প্রভৃতির নাটকে তাকে সচরাচর অভিনয় করতে দেখা গেছে। দূরদর্শনে দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি, অনেক নাটক, সিরিয়ালে। আর যে বেতারে অভিনয় দিয়ে তার শুরু, তাকে তো কোনোদিন ভোলা যায়নি এই শ্রদ্ধেয় অভিনেতাকে। সব সত্ত্বেও তিনি বুঝতেন অভিনয় আসলের মাপকাঠি হলো থিয়েটার, যেখানে কোনো জারিজুরি খাটবে না। রক্ত মাংসের শরীর নিয়ে দর্শকের সামনে অভিনয়ের প্রবাহমানতাকে একভাবে অক্ষুণ্ণ রাখতে হবে এই মঞ্চে, যা খুব সহজ ব্যাপার নয়। অভিনয় বিষয় বলতে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এক বিখ্যাত অভিনেতার একটি উক্তি উল্লেখ করে বলেছিলেন যে, অভিনয়ের সময় অভিনেতার পায়ের নখ থেকে কপাল পর্যন্ত যদি যথাযথভাবে সক্রিয় থাকে তবেই তার সাত্ত্বিক অভিনয়, না হলে তাকে বলতে হবে অভিনয়ে নাস্তিকতা।
তার এই মন্তব্য সূত্র ধরেই নির্দ্বিধায় বলা যেতে পারে একজন অভিনয় শিল্পী হিসাবে তার দক্ষতা কতটা, এবং এই চলচ্চিত্র জগতে তার সাত্ত্বিকতার স্তর ছাপিয়ে আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত ছিল তার অভিনয় জীবন। কিন্তু একটা সময় তার এই অভিনয় জীবন স্থগিত হয়ে যায়, কারণ তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। বন্ধুরা, 2013 সালের 5ই জানুয়ারি দুপুর 12:40 কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোনা যায় তিনি বেশ কিছুদিন নিউমোনিয়ায় ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 86 বছর। চলচ্চিত্র জগতে এই উজ্জ্বল নক্ষত্র নিভে যাওয়াতে চলচ্চিত্র জগতে অনেক বড় ক্ষতি হয়েছিল। কিন্তু বন্ধুরা, তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার অভিনীত চলচ্চিত্রগুলো আমাদেরকে উপহার হিসাবে দিয়ে গেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে হলো ডেভিড হেয়ার চরিত্রে মাইকেল মধুসূদন, বরযাত্রী, পণ্ডিত মশাই, নিয়তি, মৃতমতের আগমন, মেঘ, ভগিনী নিবেদিতা, মহানগর, মোমের আলো, কাপুরুষ, আকাশ কুসুম, অ্যান্টনি ফিরিঙ্গি, ছোট্ট জিজ্ঞাসা, চৌরঙ্গী, দেশবন্ধু, চিত্তরঞ্জন, সীমাবদ্ধ, নিশাচর, প্রতিবেশীর বর্মী বাক্স, সোনার খাঁচা, ননীগোপালের বিয়ে, যদি জানতেম, দেবী চৌধুরী রানী, সোনার কেল্লা, নগর দর্পণে, রাগ অনুরাগ, প্রিয় বান্ধবী, সেই চোখ, হোটেল স্নোফক্স, নিধিরাম সর্দার, সুদূর নিহারিকা, জয় বাবা ফেলুনাথ, ঝড়, দাদার কীর্তি, অগবধূ সুন্দরী, বাবা, জাওয়ালা দহেজ কি, প্রতীক্ষা, সংসারের ইতিহাস, আগামীকাল, ফটিক চাঁদ, দিনজয়, অপরূপা, লাল গোলাপ, অগ্নিশুদ্ধি, দুজনে, প্রতিজ্ঞা, শ্যাম সাহেব, সাপ মুক্তি, পথ ভোলা, মঙ্গলদ্বীপ, অমর প্রেম, আক্রোশ, শাখা প্রশাখা, পাপী, নীলিময় নীল, সাধারণ মেয়ে, গুপিবাঘা ফিরে এলো, সুরের ভুবনে, বন্ধ, শ্বেত পাথরের থালা, মায়াবিনী, প্রথম দেখা, দুরন্ত প্রেম, রাজার রাজা, ধূসর গোধূলি, ভালোবাসার আশ্রয়, সংসার সংগ্রাম, পূজা, লাঠি, বড় বউ, লাল দরজা, নিয়তি, জীবন নিয়ে খেলা, মধুর মিলন, দেখা, স্বপ্নের ফেরিওয়ালা, পরিণীতা, আদরিণী, বিধিলিপি, কৈলাসে কেলেঙ্কারি, চাঁদের বাড়ি, জোশ, লজ্জা, গোরস্থানের সাবধান, শকট, আটটা আটের বনগা লোকাল, বরফি, খোকা 420 প্রভৃতি ছবিতে তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়ে গেছেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।